সবুজায়নের লক্ষ্য নিয়ে সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় যখন বনসৃজন প্রকল্প চলছে, তখন একসময় সরকারি প্রকল্পই বনসৃজন প্রকল্প সৃজন হারিয়ে বর্তমানে হতশ্রী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। গরু চড়ছে এলাকায়। বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ১২,৫৭,৬৫০ টাকা ব্যয়ে বনসৃজন প্রকল্প শুরু হয়েছিল। পূর্ব বর্ধমান জেলার সদর ২ ব্লকের বসুলে বর্ধমান ২ বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি অফিসের কিছুটা দূরে টোটপাড়া মৌজায় এই বনসৃজন প্রকল্পের অধীনে ড্রাগন ফলের চাষ হয়। ২০২০ সালের মার্চ মাস নাগাদ কাজ শুরু হয়, এমনটাই সরকারি সাইন বোর্ডে লেখা রয়েছে। কিন্তু বর্তমানে দেখে বোঝার উপায় নেই যে আদৌ সেখানে কোনো এক সময় বনসৃজন করা হয়েছে। শুধুমাত্র কিছু কংক্রিটের পিলার সারি সারি দাঁড়িয়ে রয়েছে, আর তার স্মৃতি বহন করছে শুধুমাত্র। বাকি জায়গায় শুধু ডাঁই করে রাখা হয়েছে পিএইচির পাইপ। এলাকাবাসীরা জানাচ্ছেন কোনো এক সময় এখানে ড্রাগন ফলের নাকি চাষ হতো, আর তার জন্য একটা অস্থায়ী শেডও তৈরি করা ছিল, যা এখন ভেঙে চুরে পড়ে রয়েছে। আর ড্রাগন ফলের চাষ বনসৃজন কিছুই এখন আর ওই জায়গায় হয় না, ধুধু করছে মাঠ। এখন ওখানে পাইপ রাখা হয় আর গরু বেঁধে রাখা হয়, কেননা বনসৃজনের আর কোনো চিহ্ন মাত্র নেই। হতশ্রী অবস্থায় হয়ে রয়েছে বনসৃজন প্রকল্প। একসময় ঢাক ঢোল পিটিয়ে অনেক রকমের আশ্বাস বাণী দিয়ে এই বনসৃজন প্রকল্প তৈরি করা হয়েছিল। আজ বিষবাঁও জলে। সরকারি উদ্যোগে বনসৃজন করার কথা বলা হচ্ছে বর্তমানে। পরিবেশ সুরক্ষার কথাও বলছেন ঢাক ঢোল পিটিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা। অথচ ২০২০ সালে কয়েক লক্ষ টাকা ব্যয়ে যেখানে বনসৃজন করা হয়েছিল, তার কেন এই হতশ্রী ভাব, সে সম্পর্কে অবশ্য কোনো সদুত্তর নেই। বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি, তিনি আবার এই বিষয় সম্পর্কে কিছুই জানেন না। গোটা ঘটনা ঘিরে ক্ষুব্ধ এলাকার মানুষজন। হ্যাঁ, এই লাগানো ছিল তো এখন আর হয় না, তো গাছগুলো সব মরে গেছে। ওই ড্রাগন গাছ মরে আর কিছু লাগায়নি, সেরকমই ফেলানো রয়েছে। এখানে একটা ঘর মতন ছিল, সেটাও তো ভেঙে পড়ে রয়েছে দেখছি। আর পাইপ রয়েছে, আর পাইপগুলো রয়েছে। কতদিন ধরে পড়ে রয়েছে এরকম? তাও রয়েছে, বছরখানি হতে গেল। এমনি সবজিপত্র ফসলাদি যেরকম চাষ হয় সেরকম চাষবাসের জিনিস ছিল বলে চাষবাস হতো। ওই থাম পিলারগুলো আপনার এক ধরনের ড্রাগন ফ্রুট হয় না, ড্রাগন ফ্রুট চাষের জন্য ওরা প্রস্তুত করেছিল। এখন তো এরকমই পড়ে রয়েছে, যা এগুলো সরকারি প্রজেক্ট, সরকারিভাবে হয়েছিল। এখন কতটা কি হয় না হয় সেগুলো বিডিও অফিস থেকে হয়তো আমরা তথ্যগুলো পাবো। না, এগুলো তো ব্লক সেক্রেটারির জায়গা, এটা বিডিও অফিসের আন্ডারেই জায়গাগুলো। তা নাহলে যদি কারোর পার্সোনাল জায়গা হয় তাহলে কেউ কি আর সেই জায়গা কাউকে সরকারিভাবে ব্যবহার করতে দেবে? এগুলো তো পিএইচি গোডাউনের মারফত এই যে মালপত্রগুলো রাখা রয়েছে, সরকারি মালপত্রে। আর সরকার নিজের জায়গা ছাড়া কারোর জায়গায় কি রাখবে? প্রতি বছর এরকম একটা সুযোগগুলো হয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য সেরকম কোনো দেখি না তো। ঠিক আছে, আমি আপনাদের কাছে এই প্রথম কথাটি শুনলাম। তা আমি ভেবেচিন্তে দেখি, আলোচনা করে যে সেই জায়গায় কিছু করা যায় নাকি, আমরা চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানাবো। নেই। সেটাই, কিন্তু বলছি তো আমি কোনো দিনই শুনিনি আজ পর্যন্ত, ১ বছর হতে যাচ্ছে। আজকে আপনাদের মুখেই প্রথম শুনলাম। এটা আলোচনায় বসে দেখা যাক কী করা যায়, তারপরে আমি আপনাদেরকে জানাবো। ২০২০ সালের যে প্রকল্প ঢাক ঢোল পিটিয়ে শুরু হলো, এমনকি যে প্রকল্পের সাইনবোর্ডও সরকারিভাবে লিপিবদ্ধ রয়েছে ওই জায়গাতেই, আর সেই জায়গায় কেন আজ ফাঁকা মাঠ হয়ে গেল? শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে পিলার, বনসৃজনের কোনো চিহ্ন মাত্র নেই। পিএইচির পাইপ ডাঁই করে রাখা রয়েছে সেই মাঠে, যেখানে ড্রাগন ফলের চাষ হলো কয়েক লক্ষ টাকা খরচ করে। সেই বনসৃজন উধাও হয়ে গেল কি করে? সরকারি আধিকারিকরাই বা কী করছেন, কি দেখছেন, তা নিয়ে যেমন প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধির কথায় তিনি আদৌ কিছুই জানেন না। সংবাদ মাধ্যমের কাছেই নাকি তিনি প্রথম শুনলেন বিষয়টি। এর পরবর্তী সময়ে আদৌ এই বনসৃজন নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে বর্ধমান ২ ব্লক বা পঞ্চায়েত সমিতি, তার দিকে নজর থাকবে সকলের।